কংগ্রেসের স্টার 2026 278 রানীগঞ্জ। রানীগঞ্জের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। রানীগঞ্জে একটা বিশুদ্ধ জল অভিযান শুরু করা হবে। প্রতিটি বাড়িতে নলবাহিত নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। রানীগঞ্জে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে, যেখানে ফুসফুসের রোগ, ক্যান্সার ও পেশাগত কারণে হওয়া বিভিন্ন রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে। স্কুলগুলোতে ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হবে। মেয়েদের জন্য একটি নতুন হিন্দি মাধ্যম স্কুল স্থাপন করা হবে। রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলান্টিয়ার কলেজে নতুন প্রফেশনাল কোর্স চালু করা হবে। রানীগঞ্জ শহরের এনএসবি রোড পাকাপুত্রভাবে তৈরি হবে এবং কংক্রিটেড হবে। 36 নম্বর ওয়ার্ডের বড়দায়ী পুকুর সীমানা চিহ্নিত করে সেটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে, যাতে স্থানীয় মানুষ সেখানে ছট পুজো করতে পারেন। অন্ডাল ব্লকে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রসার ও উন্নয়নের জন্য একটি খেলার মাঠ বা স্টেডিয়াম গড়ে তোলা হবে। রানীগঞ্জের নিয়মিত আবর্জনা পরিষ্কার এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি উন্নত ও কার্যকরী ব্যবস্থা চালু করা হবে। জোড়াফুল চিহ্নে আপনারা সকালে ভোট দিন। তৃণমূলের এইটাই প্রতিজ্ঞা। তৃণমূল এই কাজগুলো এর মধ্যে করবে। বাকি সব জিনিস দিদি তো অনেক কাজ করেছেন এবং আগামী দিনে আরও অনেক কাজ করবেন এর বাইরেও, এবং পথশ্রী থেকে শুরু করে দিদি প্রচুর কাজ করেছেন। তার সঙ্গে আমরা চাই যে আমাদের লোকাল মানুষ যারা বিভিন্ন কলকারখানায় কাজ পাননি, তারা আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের থাকবে। যারা লোকাল বেকার ভাইরা আছেন তারা যাতে বিভিন্ন কলকারখানায় কাজ পায়, সেইটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আগামী দিনে দিদির হাত শক্ত করার জন্য আপনারা সকলে দল বেঁধে তৃণমূলকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এবং আগামী দিনে ভারতবর্ষের যে এক বর্বর রাজত্ব চলছে, সেই রাজ্যের বিনাশ ঘটাতে আপনাদেরকে সকলকে মিলিয়ে করে এই যেভাবে সন্ত্রাসবাদী একটা সরকার চালাচ্ছে, আমাদের দেশকে রাজ্যকে ভাগ করার চেষ্টা করছে, তার প্রতিবাদে আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একটা প্রতিরোধের রাস্তা একটাই হলো ভোটিংয়ের রাস্তা। আপনারা ভোটের মাধ্যমে জবাব দেন। বিজেপি আপনাদেরকে যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, তার প্রতিবাদে আপনাদেরকে ভোট করতে হবে। নোটবন্দি থেকে স্টার্ট করে পরে ওনারা যেভাবে দলীয় সমর্থকরা যেভাবে রামের নামে বদনাম করে বেড়াচ্ছে, আজকে রাম সবারই জন্য রাম শ্রীরাম জয় শ্রীরাম যে বলে পরে কিছু উচ্চল শিল্পের মানুষ যারা জয় শ্রীরামের বদনাম করছে, তাদের থেকে দূরে থাকুন। আমাদের রামকে নিয়ে পরে ভক্তি করব। আমরা সব দেবতাকে নিয়ে ভক্তি করব। ধর্ম যার উৎসব সবার, এইটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে পশ্চিমবাংলার মানুষের মনে। এইটাই আমাদের ধর্ম, এইটাই আমাদের কর্ম। আমরা চাই সকলে মিলেমিশে একসঙ্গে পশ্চিমবাংলাকে একদম একসঙ্গে একজোট হয়ে পড়ে থাকি, যাতে কোনো বিরোধী শক্তি যাতে এইখানে এসে পারে অশান্তি সৃষ্টি না করতে পারে। অশান্তি সৃষ্টি করার কেউ যদি চেষ্টা করে, তার প্রতিবাদ কিন্তু আমাদের নিজেদের করার দরকার নয়। যদি কেউ ওইরকম অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তার প্রতিবাদ কিন্তু আমরা লিখিতভাবে থানা প্রশাসনকে আমরা জানাবো। তারাই ডিসিশন নেবে কী করা দরকার। আপনারা জানেন আমরা বাঙালি, এবং যারা সকলেই কিন্তু নিরামিষ ভোজন করেন না, এইখানে যারা হিন্দি ভাষাভাষী যারা আছেন সকলেই কিন্তু সব বাংলা সব কিছুই খান, মাছ মাংস ডিম সব কিছুই খান। এরা চাইছে এইখানে বাংলা একটা হিসেবে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। খালি ওরা ওদের মতো রাজত্ব করতে চাইছে ভারতবর্ষের। আপনারা জানেন যত দেশে যত ডবল ইঞ্জিন সরকার আছে, সেইখানে কেউ নিরাপদ নয়, বিশেষ করে মহিলারা। আপনারা জানেন মণিপুরে মহিলাদেরকে ন্যাকেট করে ঘুরানো হয়েছিল, কেউ কিন্তু এর প্রতিবাদ করেনি, প্রধানমন্ত্রী সেইখানে যায়নি। আজকে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে বিভিন্ন ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে, ইউপিতে ডেলি ধর্ষণ হয়, কিন্তু এরা গতি মিডিয়াকে সেট করে পরে এরা সেইটাকে আটকিয়ে রাখে। কিন্তু এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যাই। এই জন্য আপনাদের সকলেই বলবো, পশ্চিমবাংলার ঐতিহ্যকে বজায় রাখার জন্য আপনারা সকলে একজোট হন। জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। আমার পশ্চিমবাংলার ঐতিহ্যকে উঠুট রাখুন। পশ্চিমবাংলায় এসে পারে যারা বাংলা ভাষা জানে না, যারা এসে পারে রবীন্দ্রনাথকে বলে রবীন্দ্রনাথ স্যান্ডেল, এইভাবে যারা আমাদের মনীষী থেকে টন্টি কাটেন, এইসব মানুষ বাংলার কালচার বুঝে না, এইসব মানুষ থেকে দূরে থাকুন। এরা 1 মাস আসবে উড়ো পাখির মতন, ভোট পেরিয়ে যাবে, এরা চলে যাবে। আমাদের কিন্তু কর্মী থেকে নেতা সবাই কিন্তু করোনা থেকে শুরু করে পরে মানুষের পাশে ছিল।
মানুষের পাশে থাকবে এবং মানুষের উপকারে কাজে লাগবে। আর আগামী দিনে দেখতে পাচ্ছেন 2 গুজরাটি দেশ চালাচ্ছে, 2 গুজরাটি কিনছে, গরিবই আছে, কোনো তাদের সমাধান হয়নি। এর থেকে দূরে থাকুন। আগামী আমাদের এইটা সেমিফাইনাল, ফাইনাল কিন্তু আমরা করব 2029-এ মোদীকে বিদায় দিয়ে পরে। এই বলে সকলকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস।